ছবির পর্দায় আমরা প্রচুর কোর্টরুম সিনস দেখেছি, যেখানে অর্ডার অর্ডার, ইয়োর অনার, এরকম প্রচুর আছে। দুজন উকিল, একজন প্রসিকিউশন, একজন ডিফেন্সের, তারা বেশ তর্কাতর্কি করছে। আমরা এটা প্রচুর সিনেমায় দেখেছি, গল্পেতেও পড়েছি হয়তো। বাংলা সিনেমার ক্ষেত্রে যেমন ধরুন ছবি বিশ্বাস, বিকাশ রায়, এমনকি উত্তম কুমার, এরা সব দারুণ উকিলের ভূমিকায় অভিনয় করেছেন। হিন্দিতেও এরকম প্রচুর ছবি আছে, সে আপনার ঘায়েলের সানি দেওলি বলুন বা অমিতাভ বচ্চন ইন পিঙ্ক, সেরকমও দেখেছি। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে বাংলা বড় পর্দায় আমরা চট করে মহিলা উকিল চট করে দেখতে পাই না, যেটা আপনি হলিউডের প্রচুর ছবিতে পাবেন, যেখানে অ্যাটর্নি বলতেই একজন তুখর মহিলাকেও আমরা দেখি। তো কেন আমি হঠাৎ এই উকিলদের নিয়ে পড়েছি, এই আইনজীবীদের নিয়ে পড়েছি, তার একটা কারণ হচ্ছে অডিও স্টোরিতে আমরা প্রথম একটা কোর্টরুম ড্রামা আপনাদের জন্য নিয়ে এসেছি, যেখানে আপনি একজন মহিলা উকিল এবং একজন পুরুষ উকিল, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব আপনি দেখতে পাবেন। অরুণিমার কৃপায় খানিকটা, তার ডিরেকশনে আমি এই চরিত্রটা করার সুযোগ পেয়েছি এই কোর্টরুম ড্রামাটাতে। বেশ একটা বড় চরিত্র, আমি চট করে এত বড় চরিত্রে অভিনয় করি না, এবং আমার এটা বিরাট বড় একটা সৌভাগ্য যে আমার বিপরীতে আছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। তো এইসব নিয়ে একটি দারুণ বেশ টান টান একটা গল্প, যার পেছনে একটা রহস্য আছে, একটা কেস আছে, এবং দুই উকিলের মধ্যে একটা লড়াই আছে। তার মধ্যে কে জিতবে সেটা তো আমি এখন বলে দেব না, সেটার জন্য আপনাকে গল্পটা শুনতে হবে। গল্পটার নাম অর্ডার অর্ডার। গল্পটা শুনবেন, আর আমাদের এই নতুন ইনিশিয়েটিভ, একটা কোর্টরুম ড্রামা অডিওতে আনা, এটা কেমন লাগলো এটা অবশ্যই আমাদের জানাবেন।